পরিচয় হচ্ছে আমাদের বেদ, কোরআন, বাইবেল। আমাদের শিক্ষার প্রথম স্তরটা শুরু। আমরা কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি যে বিদ্যাসাগরের যে পাঠ, মানে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের যে আলাদা আলাদা করে পাঠ যেগুলো আছে, সেগুলো কতটা সমাজের জন্য, আমাদের সমাজের নীতি মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের মনে হয় বিদ্যাসাগরের জন্মদিন পালনের প্রথমেই শুরুতেই আমাদের এই বিদ্যাসাগর থেকে পাঠ দরকার। আমি ছোট্ট 12 নম্বর পাঠটা পড়ছি। কখনো মিছা কথা কহিও না, কাহারও সহিত ঝগড়া করিও না, কাহাকেও গালি দিও না, ঘরে গিয়ে উৎপাত করিও না, রোদের সময় দৌড়াদৌড়ি করিও না, পড়িবার সময় গোল করিও না, সারাদিন খেলা করিও না। এই যে বাচ্চাদের জন্য, শুধু বাচ্চা নয়, যারা বয়স্ক জন যারা আছেন তাদের প্রত্যেকের জন্যই আমাদের এই বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ খুবই গুরুত্বপূর্ণ। আমি দ্বিতীয় জায়গাটায় যাচ্ছি। বর্ধমানের সঙ্গে বিদ্যাসাগরের খুব ঘনিষ্ঠ যোগ। আমার হাতে যে বর্ণপরিচয় বইটি আছে, এটি বিদ্যাসাগর কারেকশন করেছিলেন বর্ধমানেই বসে বসে। বর্ধমানে তিনি এসেছিলেন 4টে জেলার তৎকালীন সময়ের, নদিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি। তিনি ইন্সপেক্টর হয়ে এসেছিলেন এবং বর্ধমানে থাকতেন। আমাদের যেটা হচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ পার্কাস রোড, যদিও নামটা পরে পরিবর্তিত হয়েছে, সেই পার্কাস রোডে ভিতরে ঢুকে গিয়েই ওই একটা বাড়িতে তিনি থাকতেন। সেগুলো আর এখন নেই, ভেঙে ভেঙে এখন বড় বাড়ি হয়ে গেছে। যেমন দেখবেন মুখার্জি পেট্রোল পাম্পের পাশে যে বিশাল বিল্ডিং হয়েছে, ওইটা ছিল কুট্টি পুকুর। কুট্টি মানে নীল কুঠিওয়ালা যারা, তারা ওইখানে ওই নীলগুলো পচাতো হয়। পরে পরে ওই পুকুর যখন একটু ভালো হয়ে যায়, বিদ্যাসাগর যখন ছিলেন এখানে, তখন ওই পুকুরে স্নান করতেন। মানে যে বাড়িটায় থাকতেন সেখান থেকে দূরত্বটা হচ্ছে 200 মিটার। আর বিদ্যাসাগর বর্ধমানে যখন বার্ডওয়ান ফিভার, আপনারা জানেন, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, সেই সময় তিনি আমাদের যে কমল সাহের আছে, কমল সাহের পূর্ব পার ওই বরাবর সোজা গিয়ে যেখানটা আমাদের ওই যে দরবারের মজিদ সাহেবের বাড়ি, ওইখানটাতে তিনি ওই সময়টায় অতিবাহিত করেছিলেন। শুধু তাই নয়, কমল সাহের মেয়েদের তিনি মুসলিম মেয়েদের বিয়ে দিয়েছিলেন। এবং আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে বর্ধমানে এসে সরাসরি মানে মুসলিমদের সঙ্গে তার একটা যোগাযোগ ঘটে। ওই বললাম, বিয়ে দেওয়া, তাদেরকে উৎসাহিত করা, এবং সেই প্রভাব ব্যাপকভাবেই পড়েছে। এবং বর্ধমানেরই আমাদের যে জায়েদি পরিবারের একজনের সঙ্গে তখন তিনি ওই বীরভূম মানে তখন একদম পশ্চিম কারমোটার পর্যন্ত বীরভূমের এরিয়া ছিল। বীরভূম, বীর মানে বীরত্ব নয়, বীর মানে অরণ্য। বীর শব্দটা অস্ট্রিক শব্দ, সাঁওতালি শব্দ। সেটা মানে হচ্ছে ওই তার সঙ্গে, মানে জাহেদি পরিবারের সঙ্গে তার যোগাযোগ ঘটায়। কারণ জাহেদি পরিবারের ওই যে পার্কাস রোডে যেগুলো এখন পার্টি অফিস হয়েছে, ওই সময় বিদ্যাসাগর বার্ডওয়ান ফিভারের সময় ওইটাকে পুরো হাসপাতাল বানিয়ে চিকিৎসা করেছিলেন। এবং আমাদের যে হসপিটাল দেখতে পাচ্ছি, মানে শামসাহেরের ওপারে যেটা এখন মেডিসিনের গুদাম হয়েছে, ওইখানে বিদ্যাসাগর শুরু করেছিলেন। মানে রাজাকে বাধ্য করেছিলেন, রাজা তখন 20,000 টাকা দিয়েছিলেন যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হোক আর কি। তো বর্ধমান নিয়ে তার অনেক বিষয়গুলো আছে, সে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। এই এই হচ্ছে বিদ্যাসাগরের জায়গাটা। এবং বিদ্যাসাগরের ধরুন জীবনটাকে যদি আমরা 3টে পর্বে ভাগ করি, খুব ছোট্ট পর্ব সেটা হচ্ছে তার গাঁ। বড় পর্বটা বাবা যখন তাকে নিয়ে গেলেন সেখানে, অন্তত মোটামুটি ভাত রান্নার জন্য, কারণ কাঠের মিস্ত্রি কাঠের কাজ করত। তো সেখান থেকে কলকাতা পর্ব থেকেই তার এই সংস্কার, বিবিধ সংস্কার সাধন শুরু হলো। এবং তারপর ইন্সপেকশনের জন্য বর্ধমানে আসা, বর্ধমান থেকে যোগাযোগ। কিন্তু তারপরে কলকাতার শব্দটা অন্যভাবে কেউ ভাববেন না, এটা একটু প্রয়োগ করা দরকার। তথাকথিত ব্রাহ্মণ্যবাদী সমাজ, যারা তো এই সংস্কারটা ঠিক ভালো করে মেনে নেয়নি, তাদের চাপে, মানসিক চাপে, পরিবারের দিক থেকেও একটুকু চাপে পড়ে তিনি শেষ 18 বছর কারমোটারে চলে গিয়েছিলেন।
তো এইটাই বিদ্যাসাগরের সঙ্গে বর্তমানে। এই ভেতরে চলুন, ভেতরে